মেশিন ডক্টর ইউটিউব চ্যানেল এবং সুইং মেশিন ডক্টর ফেসবুক পেজ। ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা দেখব জুকি LZ-2290A-SS-7 এই মডেলের সিঙ্গেল নিডেল লেটেস্ট জিগজ্যাগ সুইং মেশিনের কিছু শর্টকাট প্রোগ্রাম। তো আমরা মেশিনের পাওয়ারটি যদি অফ করি, এই যে মনিটর আমরা দেখতে পাচ্ছি জুকি IT100, এটা হচ্ছে আমাদের একটি কম্পিউটারাইজ মনিটর। এটা সম্পূর্ণ আইটি সিস্টেম। তো আমরা মেশিনের পাওয়ারটি অফ করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং তারপরে এমন একটা ইন্টারফেস আসবে। তো এখানে বেসিক যে কাজগুলো আছে সেগুলো দেখাবো, তারপরে আমি ইন্টারনাল কিছু প্রোগ্রাম দেখাবো। শুরুতে আমরা মেশিনটা যদি সুইং করি, আমাদের সামনে কিন্তু এই সিঙ্গেল নিডেল সুইং হচ্ছে, অর্থাৎ প্লেন মেশিনের মতো সুইং হচ্ছে। এই প্লেন মেশিনের সুইংটা কালার আমাদের ফেব্রিক্সের কালার আর সুতার কালার একই, যার কারণে বুঝতে অসুবিধা হচ্ছে। তো আমরা এই সুইংটা এখানে স্টিচ ঘন, আমরা যদি এটা পাতলা করি তাহলে আমরা এখান থেকে স্টিচটা পাতলা করতে পারি। এটা যদি আমরা এখানে ঘুরাই, এদিকে ঘুরাই, তাহলে আমাদের স্টিচটা পাতলা হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন আমাদের স্টিচটা কিন্তু আগের সাথে পাতলা হয়ে গেছে। আরও পাতলা করা লাগলে আমরা এভাবে প্লেন মেশিনের মতো এটা এদিকে যদি ঘুরাই, আমাদের স্টিচটা আরও পাতলা হয়ে যাবে। তো আমি এখানে আপনাদেরকে কিছু শর্টকাট প্রোগ্রাম দেখাবো এবং এই মেশিনের অপারেটিং শেখাবো, কীভাবে আপনারা এই মেশিনে অপারেটিং করতে পারেন। আমরা দেখতে পাচ্ছি যে সোজা সেলাই, অর্থাৎ প্লেন মেশিনের মতো সেলাই হচ্ছে। তো আমাদের এই মেশিনটা সাধারণত শুধু প্লেন সেলাইয়ের জন্য ব্যবহার হয় না। আমরা স্টিচটা ঘন করে দিব। এই মেশিনটা আমাদের ব্যবহার করা হয় জিগজ্যাগের জন্য। এই যে প্রোগ্রামগুলো আছে এগুলোর জন্য, এবং বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে সেই ডিজাইনগুলো ব্যবহার করার জন্য, এবং এক্সট্রা কোনো ডিজাইন প্রয়োজন হলে সেটা আমরা ইউএসবির মাধ্যমে এটা সাপোর্ট করাই দিতেও পারি। তো আমরা এখানে মেশিনের সাথে যে প্রোগ্রামগুলো আছে সেগুলো দেখাবো। শুরুতে এটা আমরা দেখলাম সিঙ্গেল নিডেল, অর্থাৎ সোজা সেলাই প্লেন মেশিনের। তারপর আমরা এই যে টু স্টেপ, অর্থাৎ টু স্টেপ, এই যে এখানে দেখতে পাচ্ছেন টু স্টেপ, এই টু স্টেপটা আমরা ইউজ করবো। টু স্টেপটা যদি আমরা ইউজ করি তাহলে দেখেন আমাদের সামনে কিন্তু স্টেপটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ প্রথমে আমাদের সেলাইটা সোজা ছিল, এখন আমাদের সেলাইটা কিন্তু দুই স্টেপে চলতেছে। অর্থাৎ এখানে এক নিডেল, এখানে এক নিডেল। তো আমাদের এই স্টেপগুলো একদম পাতলা, আমাদের স্টেপগুলো ঘন করতে হবে। স্টেপ যদি আমরা ঘন করি তাহলে আমাদের এখান থেকে স্টেজটা ঘন করে নেব, প্লেন মেশিনের মতো সেম। এটা এই মেশিনের স্টেজগুলো একটু ঘনই থাকে, সাধারণত 12টা-13টা স্টেজ থাকে। আরও কিছু ইম্পর্টেন্ট মেজর প্রোগ্রাম আছে, সেগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে শিখিয়ে দেবো। এই দেখতে পাচ্ছেন। তো আমরা এখন এই যে লেন্থটা, এখানে আরও প্রোগ্রাম আছে, যে 3 স্টেপ 4 স্টেপ, তারপরে যে আপনারা যদি এখানে প্রেস করেন আরও বিভিন্ন ডিজাইন রয়েছে। এবং কি আমরা এখানে যদি প্রেস করি, যে এখানে লেফট সাইড রাইট সাইডে আরও অনেকগুলো ডিজাইন রয়েছে। এবং কি আমরা প্যাটার্নের মাধ্যমে যে প্রোগ্রামগুলো নিয়ে থাকি সেগুলো কিন্তু এখানে থাকে, যেখানে। তো আমি এগুলো পরে দেখাবো। আমরা এই ভিডিওটা এই মেশিন সম্পর্কে যদি আমরা ভিডিও করি তাহলে সেক্ষেত্রে আমাদের পার্ট 1 2 3 4 5 হয়ে যেতে পারে, অনেক প্রোগ্রাম এটার মধ্যে। তো আমি শুরুতে এই যে ভিডিওটা করতেছি এটা পার্ট 1 বেসিক। এখানে আমরা এই যে দেখতে পাচ্ছি টু স্টেপের এখন আমরা যদি এই যে লেন্থটা আছে, এই লেন্থটা কীভাবে মোটা করব, অর্থাৎ অনেক সময় এটা মোটা করার প্রয়োজন হতে পারে, সেটা কীভাবে করব। লেন্থ মোটা করার জন্য আমরা এখানে একটি অপশন দেখতে পাচ্ছি, সার্কেল অপশন। এটা হচ্ছে প্রেস করলে আমাদের এখানে একটা অপশন চলে আসবে। এখানে আরও অনেকগুলো অপশন আছে। অপশনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 4.2, এটা হচ্ছে আমাদের মেশিনের লেন্থ। আমরা যদি এখান থেকে কমিয়ে দিই, আমাদের লেন্থটা কিন্তু একদম কমে যাবে। এই যে এখন আমাদের লেন্থটা চিকন হয়ে গেছে, অর্থাৎ আমাদের সেলাইটা কিন্তু চিকন হয়ে গেছে। এটা মোটা, এটা কিন্তু চিকন। আর যদি আমরা লেন্থটাকে আরও মোটা করি তাহলে সেক্ষেত্রে আমরা এই প্রোগ্রামটাকে, এই অপশানটাকে আমরা বাড়িয়ে দিব। অর্থাৎ এখানে আমরা যতটুকু প্রয়োজন আমরা এতটুকু দিয়ে দিব। আমাদের এত লাগে না, আমরা 4.2 রাখলে আমাদের আমরা 4.2 রাখবো। এখন আমাদের লেন্থটা কিন্তু মোটা হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আরও কিছু বিষয় আছে, সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন আমাদের এই মেশিনের যদি আমরা এখানে একটি গাইড রয়েছে, এই যে এখানে একটি গাইড রয়েছে। সাধারণত জিগজ্যাগ মেশিনগুলো গাইডের সাথে অ্যাটাচ করে করতে হয়, সেট আপ করতে হয়। আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, এখানে একটি নুস লাগানো আছে। তো আমরা যদি এখানে এভাবে সুইং করি, ফেব্রিক্সটা কিন্তু আমাদের এভাবে যাবে। এই মেশিনগুলো বেশিরভাগ ব্যারাফেন্টি লেঞ্জারিতে ইউজ করা হয়। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে আমরা যে এই নুসটা হচ্ছে আমাদের, এই নুসের সাথে এই লবটা আমরা ঠিক রাখলাম। এখন এই ফেব্রিক্সের সাথে কত মিলি পরে আমাদের ডিজাইনটা হবে, অর্থাৎ সুইংটা হবে। এখানে যদি আমি যদি এই নুসটা এখানে লাগানো আছে, এখন আমার যদি বায়ার বলে বা কোয়ালিটি যদি বলে এখানে আমার লেন্থ কম আছে, লেন্থটা আরও বাড়াইতে হবে, তাহলে সেক্ষেত্রে আমি কি করব? আমি কি এখন নুসটা খুলে কি আবার নতুন করে এদিকে ডানে সরাবো? ডানে সরালে আমার লেন্থটা বাড়বে, আর যদি বামে আনে তাহলে লেন্থটা কমে যাবে।
তো এটা করার কোনো প্রয়োজন নেই, এটা আমরা প্রোগ্রামের থেকে করতে পারি। সেটা আমরা কিভাবে করব সেটা আমি দেখাচ্ছি। এই যে এখানে এই লেন্থের বাম পাশে ডান পাশে আরেকটা প্রোগ্রাম আছে, এই যে এই প্রোগ্রামটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এই যে একটা সোজা লাইন, অর্থাৎ এটা হচ্ছে আমাদের এই নুসটা হচ্ছে আমাদের এই লাইনটা। আর এখানে এই নুসের অর্থাৎ ফেব্রিক্সের বাম পাশে যে জিগজ্যাগটা দেখতে পাচ্ছি আমরা, এই যে জিগজ্যাগটা, এই জিগজ্যাগটার হচ্ছে এই পয়েন্ট অর্থাৎ 4.0। আমরা যদি এটা কমিয়ে দিই, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা কমিয়ে দিয়ে যদি আমরা সুইং করি, আমরা কিন্তু ফেব্রিক্সটা কিন্তু নুসের পাশেই রাখলাম, রেখে আগের মতোই সুইং করলাম। এখন দেখুন আমাদের সুইংটা কিন্তু এই যে এখানে কিন্তু এখানে ইটা কম, ইটা বেশি, এই যে হাইটটা বেশি, অর্থাৎ এখানে কম। অর্থাৎ এখানে আমাদের আছে সর্বোচ্চ 2 মিলি, আর এখানে আছে আমাদের 4 মিলি। তো এটা আপনাদের দেখেন শিলাটা কিন্তু বামে চলে আসছে। হ্যাঁ, একটু ভালোভাবে লক্ষ্য করুন আমাদের নিডল বারটা, এই দেখেন এখানে এসে পড়তেছে। আর আমরা যদি এটাকে উপর দিকে উঠিয়ে দিই, অর্থাৎ বাড়াই দিই, তাহলে কিন্তু একদম সেলাইটা একদম নিডল বারটা ডানে চলে যাবে। দেখেন এই যে নিডল বারটা, এই দেখেন একদম ডানে চলে আসছে, অর্থাৎ নুসের সাথে চলে আসছে। এখন যদি আমরা সুইং করি, তাহলে আমাদের এই যে এখন এই সেলাইটা এটা ছিল বামে, এখন এটা ডানে চলে আসছে। তো এটার কাজ হচ্ছে এটা। এখন এখানে আরও কিছু প্রোগ্রাম আছে, এই যে এখানে আরও কিছু প্রোগ্রাম আছে বা ডান পাশে, এই ডান পাশে দেখেন এই যে আরও কিছু প্রোগ্রাম আছে, এগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটার কাজ হচ্ছে আপনি যখন সুইং করবেন, এখানে যদি আমাদের মাঝখানে যে সুইংটা অর্থাৎ সেলাইটা, এটা হচ্ছে সেলাই, যে একটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেলাই অর্থাৎ সুইং। আর বাম পাশে আমাদের যেই একটা প্রোগ্রাম, ডান পাশে একটা প্রোগ্রাম। এটা হচ্ছে বাম পাশে যদি আমরা এই যে এখানে একটা বুন্দার মতো দেওয়া আছে, এই বুন্দাটা হচ্ছে আমাদের সুইং শুরু, অর্থাৎ এটা শুরু এটা শেষ। আর ডান পাশে যেটা, এটা এখানে শুরু এখানে শেষ। অর্থাৎ আমরা যদি সুইংটা এটা এভাবে রাখি, তাহলে আমাদের এটা যদি এভাবে রাখি, তাহলে সেক্ষেত্রে আমাদের সুইংটা যেহেতু নিডল বার ডানে যায় একবার, বামে যায় একবার, তাহলে সেক্ষেত্রে আমাদের এটা বাম পাশ থেকে সেলাইটা শুরু হবে। হ্যাঁ, আর যদি এটাকে আমরা এভাবে রাখি, তাহলে আমাদের সেলাইটা ডান পাশ থেকে শুরু হবে। ঠিক আছে, এটা হচ্ছে শুরুর মাথা। আমরা শুরুর মাথা যদি আমরা রাখলাম কোন পাশে, ডান পাশে। এখন দেখুন আমরা আমাদের মেশিনটা যদি রেডি করি, দেখেন ডান পাশ থেকে সেলাই শুরু হয়ে গেছে, আমাদের সুতা কাটা গেছে, আমরা সুতা লাগাই নিই। আমরা এই মেশিনের ডান পাশ থেকে সেলাইটা শুরু হবে, দেখতে পেলাম। যে এখন যদি আমরা সুইং করি, এই দেখেন প্রথম স্টেপ অর্থাৎ প্রথম নিডলটা কিন্তু ডান পাশ থেকে সেলাইটা শুরু হয়েছে। ডান পাশ থেকে শুরু হয়ে কোথায় শেষ হলো, আমরা টিমিংটা বন্ধ করে দিব, কারণ টিমিংয়ের কারণে সুতা কাটতে পারে। আমরা টিমিংটা বন্ধ করার জন্য এই যে হোম পেজে চলে আসলাম। এখানে আসার পরে এই যে সিজার বাটন, এই সিজার বাটনটা আমরা এই যে এখানে মার্ক করে দিলাম। এখন আমাদের সিজার চলবে না, আমরা আগের প্রোগ্রামে চলে যাচ্ছি। এই যে আগের প্রোগ্রাম, এখন এটা ডান পাশ থেকে সেলাই শুরু হলো। আমরা যদি এইভাবে রাখি, তাহলে আমাদের বাম পাশ থেকে সেলাইটা শুরু হবে। দেখেন আমরা এখন যদি শুরু করি, প্রথম নিডলটা কিন্তু বাম পাশ থেকে শুরু এবং ডান পাশ থেকে আসা শেষ হচ্ছে। তো আপনারা যদি না বুঝেন অবশ্যই কমেন্টে করবেন আমাকে, আমি কমেন্টের মাধ্যমে আপনারা রিপ্লাই করবো। আর যদি এইভাবে থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের সেন্টার থেকে সেলাইটা শুরু হবে। আমরা বুঝতে পারলাম যে এই প্রোগ্রামটা থেকে শুরু প্রথম মাথা আমরা কীভাবে এভাবে যদি রাখি, শুরু আমার সেলাইটা শুরু হবে বাম পাশ থেকে, এভাবে রাখলে ডান পাশ থেকে, এভাবে রাখলে সেন্টার থেকে। আর এটা হচ্ছে আমাদের লাস্টের মাথা, অর্থাৎ লাস্টের সুইংটা কোথায় গিয়ে শেষ হবে। যদি আমরা এভাবে রাখি, তাহলে আমাদের বাম পাশে এসে সুইংটা ক্লোজ হবে। আমরা যদি এখন এই দেখেন এই বাম পাশে এসে দাঁড়াইছে, আমরা যদি ক্লোজ করি, এই বাম পাশ থেকে কিন্তু উঠে গেলে, যেহেতু টিমিং বন্ধ। আর যদি আমরা এটাকে এভাবে রাখি, তাহলে আমাদের ডান পাশে এসে ক্লোজ হবে। তো আমরা সুইং করে আমরা এই দেখেন নিডল বারটা ডান পাশে এসে দাঁড়াইছে লাস্ট পর্যায়ে। এখন আমরা ক্লোজ করলাম, নিডল বারটা উপরে উঠে আসছে। আর যদি আমরা এটাকে এইভাবে রাখি, অর্থাৎ আমাদের নিডল বারটা সেন্টারে এসে দাঁড়াবে। এই হচ্ছে মূলত আমাদের এখানকার এই প্রোগ্রামের কাজ। তো আমরা এখানে যদি আসি, এখানে আমাদের কিছু কাজ আছে ব্যাক স্টিচের কাজ। সেটা হচ্ছে আমি আবার হোম পেজে চলে যাই। এটা হচ্ছে আমাদের হোম পেজ। এখানে যদি আমরা ব্যাক স্টিচ দিই, দেখেন ব্যাক স্টিচ চালু হয়ে গেছে। এটা সিঙ্গেল, এটা হলো চিকন, এটা মোটা। এটাও ঠিক করা যাবে, এটা আমি দেখাই দিব কীভাবে ঠিক করবেন। তো এই যে ব্যাক স্টিচ হয়েছে এবং লাস্টে এসেও কিন্তু আমাদের ব্যাক স্টিচ হয়েছে। হ্যাঁ, এই যে আবার ব্যাক স্টিচ শুরু হলো, এবার লাস্টে এসে ব্যাক স্টিচ খতম হলো। তো এই প্রোগ্রামটা হচ্ছে আমাদের
এই সার্কেলে আমরা যদি প্রেস করি এই অপটোমাইজিংটা আমরা বুঝতে পারছি কীভাবে আমরা এটা অপারেটিং করব। তো এখানে আমরা এই যে অপশনে আসতে হবে, এই অপশনে আসার পরে আমরা এখানে কিছু ব্যাগ স্টিচের কাজ পাবো। এই দেখেন আমরা শুরুতে দেখলাম চিকন ব্যাগ স্টিচটা, এই যে এখন এখানে যদি আমরা এটা করি তাহলে আমাদের ব্যাগ স্টিচটা মোটা হয়ে যাবে। এখন আমরা আবার যদি হোম পেজে যাই, এই দেখেন হোম পেজে আসলাম, এখন কিন্তু আমাদের শুরুর মাথা কিন্তু মোটা হয়ে গেছে, আগে কিন্তু এটা চিকন ছিল, দেখতে পাচ্ছেন ছোটো ছিল, এখন এটা বড় হয়ে গেছে। এই হচ্ছে আমাদের ব্যাগ স্টিচ। তো আমরা আবারও ব্যাগ স্টিচ প্রোগ্রামে যাবো। এখানে যে প্রোগ্রামগুলো আছে এগুলো সবগুলো ব্যাগ